আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটা জিনিস নজরে পড়ছে, এটা বলে দিই। ব্যক্তির নাম, এই নামের বানান যেই ব্যক্তি যেটা ব্যবহার করেন, এটা কোরআন হাদিস না, কিন্তু এই বানানটা সঠিকভাবে পালন করা এটা একটা বড় দায়িত্ব। কিন্তু আমাদের দেশে এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় না। মন চাইলো একজনের নামটা আমি আমার মতো লিখে দিলাম। এটা আমি বহুবার বলেছি। এমনকি আমার পাসপোর্টে নামের বানানে অল্প একটু ভুল হয়েছিল। যেমন আমি ময়ের রস্বীকার ছ বয়াকার হ দিয়া মিসবা ব্যবহার করি, তারা দন্তের স দিছিল, সেই পাসপোর্ট ব্যবহার করে নেয়, আবার ডাবল টাকা দিয়ে সেটাকে পরিবর্তন করাইছিল। আমার কাছে আমার নামের বানানের গুরুত্ব এত, কিন্তু কিছু কিছু মাহফিলে নামের অস্তিত্বটাই একেবারে শেষ করে দেয়। আপনারা লেখছেন ময় একার দিয়ে এরপর দন্তের স দিয়ে। এটার সামনে থেকে খেয়াল রাখবেন, যে কারোর বানানের ব্যাপারে ডেজিগনেশন এটা যার যার ব্যাপার। এটা কমিটি অনেক সময় বাড়াবাড়িও করে, অনেক সময় অতি বাড়াবাড়ি করে। ডেজিগনেশনে কিছু আসে যায় না, মূল নামটা যে আছে এই নামের বানান যখন যাকে দাওয়াত দিবেন তার বানানটা আপনি দেখে নেবেন। যেমন আপনাদের মাদ্রাসার নাম আল হুদা ইসলামিক রিসার্চ সেন্টার, আমি যদি এই নামের বানানটাকে উল্টাপাল্টা করে দিই ভালো লাগবো? তখন আর এটা কি ঠিক থাকে? থাকে না তো। কোরআনুল কারীমের একটা হরফের জায়গায় অন্য হরফ দেন, অর্থই পরিবর্তন হয়ে যায়। এগুলো খেয়াল রাখা দরকার। যাই হোক, এই যারা গেটটা আটকাইয়া দাঁড়ায় রয়েছেন, চিন্তা করছেন কোন সময় টান মারমু বসবেন ভালো লাগলে, এই চিন্তায় আমার এত লোক লাগবে না ভাই। আপনাকে হয়তো বসতে হবে, না হয় আমার চোখের আড়ালে চলে যেতে হবে। মাইকের আওয়াজ ওদিকেও পাওয়া যায়, ওখানে বসে আপনি যাচাই করেন। আপনাদেরকে বলছি যারা দাঁড়ায় আছেন, এই যারা দাঁড়ায় আছেন আপনাদেরকেই বলছি, দেখা যায় অনেক সময় বললেও একটু মুস্কি হেসে আবার দাঁড়িয়েই থাকে। দাঁড়িয়ে কি করে? আমার কথাই তো শোনে, বা আমার জায়গায় যে আলোচক থাকেন তার কথাই তো শোনে, ঠিক না? আমি বলছি আমার কথাটা আপনি আমল করতে পারেন না, তো আমার বয়ানটা শুনে কি করবেন? আপনি তো আমার কথা শুনতেছেন না, মানতেছেন না, তাহলে আমার বয়ান দিয়ে আপনার ফায়দা নেই। আমি এই যে বয়ানে আসছি, মানে এত দূরে আমি কিন্তু এটা জানতাম না। আমি মনে করছি কুমিল্লায় মাহফিল কোথাও। আমি ঢাকা থেকে 3টায় বের হয়েছি, বাদ মাগরিব বয়ান ধরবো, কিন্তু এটা তো অনেক দূর। লাকসাম পার হলাম, এরপর এক বাজার এলাম, সেখান থেকে আর এক কুমিল্লা মনে হয় এলাম, নাকি রাস্তা ঘুরাই আনছে তাও জানি না। এখান থেকে বিশ্ব রোড কাছাকাছি আছে, তাহলে আমরা তো ঘুরাই আনছে কেন ভাই? মোটামুটি একটা দুনিয়া ঘুরুন্ড দিছে এমন একটা অবস্থা। তো যাই হোক, এই যে আমি আসছি এত দূরে, বাদ মাগরিব এত দূরে বয়ান হইলে হয়তো দিতাম না। আমি খুব দূরে প্রোগ্রাম করি না বললেই চলে, কিন্তু আমি আসছি কেন? এত দারুণ একটা বয়ান আপনাদেরকে দেব, যেই বয়ানে আমার আশেপাশে দাওয়াত বাড়ে, এই চিন্তা নিয়ে না। দাওয়াত বাড়ে কোন সময়? যেগুলো আছে এগুলোই ঠিক মতো যাইতে পারি না। কালকের মাহফিলও যাইতে পারিনি, যাও টুকটাক বয়ান করি। একটা উদ্দেশ্য আমার আছে। আমি আমার রিয়েলাইজেশনে যতটুকু দেখেছি, বাংলাদেশে ওয়াজের মতো এমন একটা ক্ষেত্র সারা বিশ্বে আপনি পাবেন না। ইসলামের বিপ্লব বলেন, জয়গান বলেন, এই মাহফিল দিয়েই সম্ভব ছিল, কিন্তু হচ্ছে না। কি কারণে?
আমি প্রায় সময় বলি, আমার কথাটা আপনি মিলায়া দেখেন। আওয়ামী লীগের মঞ্চে আওয়ামী লীগের কর্মীরাই যাইতো, তাদের সভা সমাবেশে তাদের লোকই যাইতো, বাইরের কেউ যদি যাইতো সেটা দেখার জন্য পরিমাণে কম, সংখ্যায় কম। এরপরও নেতা কর্মীকে টাকা দিতে হইতো, ভাড়া দিতে হইতো, বিরিয়ানি খাওয়াইতো, তবু চেয়ার খালি থাকতো। বিএনপি একই, তাদের মঞ্চে তাদের লোক যায়, তাদের আয়োজনে তাদের লোক যায়, তারাও টাকা দিয়ে নেয়, খাবার দেয়, এরপরও চেয়ার খালি দেয়। এর মধ্যে আবার নিজেরা মধ্যে চেয়ার দিয়ে মারামারিও লাগে। অন্যান্য রাজনৈতিক দল একই অবস্থা। এক রাজনৈতিক দলের কর্মীরা অন্য রাজনৈতিক দলের সভা সমাবেশে যায় না, গেলেও কম যায়। একমাত্র ময়দান ওয়াজ মাহফিল, যেখানে সব দল মতের মানুষ যায়, বিরানির লোভ নাই, আসা যাওয়ার ভাড়া নাই। কথা বলেন না কেন? রাজনৈতিক মঞ্চে একজন আলোচক কথা বলতে পারে 2 মিনিট, 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট, তাও শীর্ষস্থানীয় দায়িত্বশীলরা। এই 5 মিনিটে কি আর বলা যায়? কিছু উগ্র মেজাজে কঠিন কিছু বিশাল কণ্ঠস্বরে কথা বলে স্লোগান তোলা যায়, এর চেয়ে বেশি কিছু বোঝানো যায় না। কিন্তু ওয়াজের ময়দানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, তবলিগ আছে, চরমনায় আছে, জামাত আছে, সুরেশ্বর আদ্রশীর লোকজন মাহফিলে এসে বসে। একজন আলেম আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা কোরআন সুন্নাহ দিয়ে সুন্দর করে একটা বিষয়কে বুঝিয়ে দেন। এই ময়দান থেকে যদি বিপ্লব না ঘটে তো আর কোত্থেকে ঘটবে? অথচ আমাদের এই ময়দানগুলোতে যা হওয়ার কথা ছিল তা হচ্ছে না, হচ্ছে উল্টাটা। এজন্য আমি এই ময়দানের সংস্কার চাই। এই ময়দান যেন ফলপ্রসূ হয়, সেই মিশনে নেমেছি। আর এ কারণে অনেক কমিটি আমার উপরে নাখোশ, বক্তারা পর্যন্ত নাখোশ, অনেক বন্ধু বান্ধব নাখোশ। কারণ আমার সংস্কারে একটা শর্ত আছে, রাত 10টার পর আমি বয়ান করি না, এবং এটার উপর আমি বেশ কঠোর। এসার পরেই বয়ান দিতে হয়। আপনি একটু দেরি করে দেন, কিন্তু 10টায় আমি ছেড়ে দেব। মাইকের সাউন্ড, বাইরের মাইকের সাউন্ড মানুষের বিরক্তিকর হতে পারবে না। হয়তো মাইক বন্ধ করেন, না হয় দেন, সাউন্ড কমায়া দেন, মানুষ যেন বিরক্ত না হয়। মাহফিল আয়োজন করবেন, এলাকার ইমাম সাহেবদেরকে, এলাকার মাদ্রাসার ওস্তাদদেরকে প্রায়োরিটি বেশি দিতে হবে। তাদেরকে জহুরের পর বয়ানে বসায় দেয় মাইকোলারের সামনে নিয়ে। কেন? তাদের কি দাম আর ইজ্জত নাই? তাদেরকে কেন এশার পরে দিচ্ছেন না, রাত 9টায় দিচ্ছেন না? বড় মসজিদের ইমাম সাহেব, এলাকার বড় মাদ্রাসার হুজুর আলোচনা ভালো করেন, তাকে ডেকে দাওয়াত দেওয়া হলো। হুজুর এসে বয়ান করলেন, যাবার সময় 500 টাকা ধরায়া দেয়। কেন? দূরের আলোচককে যা দেন তাকেও তার পরিমাণ দেন, না পারলে একটু কম দেন। বেশি কম দেন কি লেগা? ওয়াজ মাহফিলের এই আয়োজনের রসুম ভেঙে ফলদায়ক যেই মাহফিল হবে সেই মাহফিলের স্লোগান তুলছে। এই যে আপনারা আসছেন, সবাই যে বয়ান শুনতেই আসছেন, আমল পরিবর্তনের জন্যই আসছেন, এটা আমি বিশ্বাস করি না, এবং আমার বিশ্বাস না করাটা কোনোভাবেই অযৌক্তিকও হবে না। ওয়াজের পরে পর্দানসীন মহিলা বাড়বে, নামাজি বাড়বে, হালাল কামাই করা মানুষ বাড়বে, হালাল ব্যবসায়ী বাড়বে। কিন্তু এত বছর ধরে ওয়াজ হয়, আমি যদি আপনাকে বলি আপনার এলাকার মসজিদে গত বছর থেকে এবছর এ পর্যন্ত ফজরের জামাতে কয়জন নতুন মুসল্লি বাড়ছে, আপনি আমাকে দেখাইতে পারবেন না। তার মানে ওয়াজ দিয়া কি ফায়দা হয় না? হয়। যেই ফায়দা বা উপকারটা হওয়ার কথা ছিল সেই ফায়দা বা উপকারটা হচ্ছে না। এখন আপনারা যারা আসছেন, আমি যতটুকু আলোচনা করব, এভাবে কথা বলে শেষ করে দিয়ে চলে যাব,
আপনারা আমাকে গালি না দিলেও কেউ ভালো বলবেন না। কেন? আপনারা ওয়াজে আসেন নাই, আপনারা জানেন মেজবা হুজুরের একখান গলা আছে, টান মারলেই মজা লাগে, এজন্য আসছেন। কি চুপ করে রয়েছেন যে? আমি চাই এলাকার আলেমরা সাধারণ মানুষকে এটা বুঝাতে সক্ষম হোক। ওয়াজ, ওয়াও আইন জ, আরবি শব্দ, উপদেশ দেওয়া। পরিভাষায় যদি বলি, যেই জান্নাতে ছিলাম ওই জান্নাতে যাওয়ার জন্যে যেই পথের নির্দেশ করা হয়, ওই জান্নাত থেকে পদচ্যুত হইয়া জাহান্নাম থেকে যেভাবে বাঁচা যায়, এই কথাগুলো যে বলে তাকে বলে ওয়াইজ, আলোচক। যেই কথাগুলো বলা হয় ওই কথাগুলোর নাম ওয়াজ। সেটা সুর দিয়া বললে ওয়াজ, সুর ছাড়া বললে ওয়াজ, আপনার ইমাম বললে ওয়াজ, মেজবা হুজুরে বললে ওয়াজ, দাঁড়াইয়া বললে ওয়াজ, বসে বললে ওয়াজ। মানুষ ওয়াজে যাক, আওয়াজে না যাক। ওয়াজে যাওয়ার পরে যদি আল্লাহ কারো গলার কণ্ঠস্বর ভালো দিয়ে দেন এবং সেই অনুপাতে উনি সুর দেন, সেটা হলো অপশনাল ব্যাপার, অতিরিক্ত ব্যাপার, এটা বোনাস, আলহামদুলিল্লাহ। কিন্তু বোনাস জিনিসকে আসল বানাইলে মূল বেতন পাওয়া যাবে না। এমনকি আপনারা বোনাসের জন্য আইবেন না বেতনের জন্য? বেতন ছাড়া বোনাস পাওয়া যায়? তো বেতনের যে কাজ, এই কাজটাকে আগে স্থির করেন। আমি আসছি আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দিতে না, আপনাকে একেবারে খাঁটি মুমিন বানায় দেবো, এর জন্য আমি আসি নাই। গুনাহ ধুইয়া মুছা একেবারে আত্মশুদ্ধ করে দেব, এটার জন্য আমি আসি নাই। আমি আসছি কেন? আমি আসছি আপনার ঘুমন্ত কলবের দরজায় নক করতে। যে অন্তরটা ঘুমিয়ে আছে, এই অন্তরে যেই চিন্তা ঘুমিয়ে আছে বা চিন্তার উপরে ময়লার আবরণ পড়ে আছে, সেই চিন্তা আর চেতনায় ধাক্কা দিতে, যে আমরা মুসলিম, আমাদের কি করা দরকার ছিল আর কি করছি এখন, আমাদের কতটা অগ্রসর হওয়ার কথা ছিল, কতটুকু অগ্রসর হতে পেরেছি। আজকে শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আর এই 24-এর মুক্তি আন্দোলনের পরে বাংলাদেশের বিরুদ্ধে বিশেষ করে ইন্ডিয়া উঠে পড়ে লেগেছে, এমন ভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই ইন্ডিয়া তাদের দোসর দিয়া এত বছর এই বাংলাদেশকে কোণঠাসা করে রেখেছিল, যার জন্য শেখ মুজিবুর রহমানের মীমাংসা করে দেওয়া, যুদ্ধ অপরাধীদেরকে ক্ষমা করে দেওয়া বিষয়কে সামনে এনে আবার বিচার হলো, ফাঁসি হলো। বাংলাদেশে এই বাবদ হাজার হাজার কোটি টাকা অপচয় করা হয়েছে। আমার বাবার সাথে একজনে অন্যায় করেছে, কথার কথা, আমার বাবা মাফ করে দিচ্ছেন, তাহলে আমি এখন এসে তার বিচার করতে পারি? তাহলে বাপের সুসন্তান হই না কুলাঙ্গার হই? আর কথা বলেন না কেন? পাকিস্তান আমাদের বিরুদ্ধে জুলুম করেছিল, এ ব্যাপারে তারা বারবার, গত ইমরান সরকার এটা নিয়ে বারবার দুঃখ প্রকাশ করেছিল। এরপরেও সেই পাকিস্তানকে আমাদের, যেহেতু আমরাও মুসলিম তারাও মুসলিম, এই ইন্ডিয়া তাদের মিশন বাস্তবায়ন করার জন্যে পাকিস্তানকে যেহেতু তারা কোণঠাসা করে রাখতে চায়, আমাদেরকে দিয়াও পাকিস্তানকে ভিলেন বানিয়ে রাখা হয়েছে। আমি পাকিস্তানের দালালি করছি না, পাকিস্তান আমার কিছু আসে যায়ও না, পাকিস্তানও আমার কাছে ভিন দেশ, ইন্ডিয়াও আমার কাছে ভিন দেশ। কিন্তু আমরা বাংলাদেশিরা মুসলমানদের সাথে মিল না রেখে এত বছর ইসলাম বিদ্বেষীদের অলিখিত গোলামি করে যেতে হয়েছে। আচ্ছা, এই যারা পোলাপান ফেসবুক টেসবুক চালায়, কিরে ইন্ডিয়া কি করে? ওই যে একটা মলম বিক্রেতা আছে না, কিরে জানোস নি কি করে? হ্যান তো দৌড় দিয়ে হেন যায়, হ্যান তো দৌড় দিয়ে, পাগল হয়ে গেছি গা। এখন নতুন কি চলতেছে? বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। কিরে বলাবান, চিল্লাস না গা? আরে ছিল চিল্লা, এখন চিল্লানের সময়।
এতকাল জবান বন্ধ রেখেছো, এবার চিল্লাও, সত্যের জন্য চিল্লাও, দেশের জন্য চিল্লাও, ইসলামের জন্য চিল্লাও, অধিকার আদায়ের জন্য চিল্লাও। বাংলাদেশ থেকে ইন্ডিয়ার দালালরা বিতাড়িত হবে। আমরা ইন্ডিয়ার খাইও না, ইন্ডিয়াকে পুজিও না, খালি বিবারিয়া টেডা বাহিনীর ছাইরা দিব, আর লাগবো না। হ্যাঁ, বলে দেব আখাউড়া তোমরা দাঁড়াও এই সাইড থেকে, এরপরে সুয়াগাজী এদিক থেকে যে বর্ডার আছে ত্রিপুরার, এদিক থেকে সব বিবারিয়া টেডা বাহিনী দাঁড়ায় যাব। ওগো মিসাইল ফেল। মাঝে মাঝে দেখেন না সোশ্যাল মিডিয়ায় কেমনে মারে, যেন মারে হ্যানে গিয়ে পড়ে। আশা করা যায় এই দেশের বাংলাদেশিরা সব দল মত নির্বিশেষে যদি ঐক্যবদ্ধভাবে এই ২৪-এর মুক্তি আন্দোলন তথা গণ অভ্যুত্থানের স্পিরিট ধরে রেখে এগিয়ে যেতে পারে, কোন শকুনি থাবা আর বাংলাদেশকে গেলা তো দূরের কথা, ঠোকর দেওয়ার সাহস করতে পারবে না ইনশাআল্লাহ। সবাইকে এই মর্মে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি সবাই? জোরে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই যে এত ধন সম্পত্তি, টাকা পয়সা, সন্তান সন্ততি, নেতা নেত্রী, দল ফেরকা, লা ইয়ানফা, কিয়ামতের ময়দানে কোনো কিছু উপকারে আসবে না। একজনের সন্তান আছে 5টা, নেতা, ইঞ্জিনিয়ার, সম্পদওয়ালা, প্রভাবশালী, প্রশাসনে কোনো লাভ নাই। একজনের অনেক সম্পদ আছে, পদ পদবি আছে, লা ইয়ানফা, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে দেখবেন কঠিন অবস্থা চলবে। কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে। ইসরাফিল ফেরেশতার সিংহার ফুৎকার যখন 3টা শেষ, মানুষগুলো কেউ সাওয়ারিতে চড়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। আজকে যে শাম বিজয় হয়েছে, আল্লাহ রাসূল এই শামের ব্যাপারে বলেছেন এই জায়গায় হাসরের ময়দান হবে। কেউ সাওয়ারিতে যাবে, সাওয়ার হয়ে যাবে, কেউ হেঁটে হেঁটে যাবে, কেউ হামাগুড়ি দিয়ে যাবে, আবার কারো কারো যেতে হবে চেহারার উপরে ভর করে, হাতের উপরে নয়, না কপাল মাটিতে দিয়া ঘাড় ভাঁকা কইরা পা উপরে দিয়ে এইভাবে শেষরাইতে শেষরাইতে যেতে হবে হাসরের ময়দানে। যার যার আমল অনুযায়ী হাসরের ময়দানে ঘামের ভিতরে ডুবন্ত থাকবে। কেউ থাকবে আল্লাহর আরশের ছায়ার নিচে তার আমল অনুযায়ী, কারো পায়ের টাকনু পর্যন্ত দুর্গন্ধযুক্ত ঘাম দিয়ে ডোবা থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, গুনার উপরে নির্ভর করে এই ঘামের মধ্যে হাবুডুবু করতে থাকবে আর অপেক্ষা করবে যে কেন বিচার হয় না, আল্লাহ দ্রুত বিচারটা করে দেন। তখন বিচারের আগেই মনে হবে এই ঘামের যে দরিয়া তৈরি হয়েছে এর চেয়ে বড় শাস্তি আর নাই। 40,000 বছর অপেক্ষা করতে হবে সেখানে। পরকালের একদিন সমান সমান দুনিয়ার 50,000 দিন, না 50,000 বছর, 50,000 বছর। এই দুনিয়ার গণনার 40,000 বছর অপেক্ষা না, পরকালের গণনার 40,000 বছর অপেক্ষা করতে হবে শুধু বিচারের জন্য। অপেক্ষা করবে, আল্লাহ বিচারের জন্য তখনও আসবেন না। এমন কঠিন একটা অবস্থা হবে সেখানে, সবাই দৌড়াদৌড়ি করবে, পাগলের মতো হয়ে যাবে।
তখন মা বাবা সন্তান থেকে পালাবে, সন্তান মা বাবা থেকে পালাবে, এড়িয়ে চলবে, দেখলেও এড়িয়ে যাবে। দুনিয়াতে সবচাইতে মা আপন না? কথা বলে না? আরে মা আর কিসের আপন? এই দুনিয়ায় আসলে কেউই কারো আপন না, শুধু একটু বুঝার অভাব। আপনি যদি চিন্তা করতেন, এই মুহূর্তে যদি আমি মারা যাই, এই যে আমার, এই বাবারা কথা বলো না, কথা বলো না, এখন যদি মারা যাই, এই যে সম্পর্ক শেষ, মায়ের সঙ্গে শেষ, বাবার সঙ্গে, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার সঙ্গে সম্পর্ক শেষ, এই যে শেষ তো শেষ, সারা জীবনে আর সম্পর্কের জোড়া লাগবে না। বাবার সাথে আমার সম্পর্ক কতদিনের? আমার বয়স যতদিন। মায়ের সাথে কতদিন? আমার বয়স যতদিন। বিবির সঙ্গে কতদিন? বিয়ের বয়স যতদিন। সন্তানের সঙ্গে কতদিন? ওর বয়স যতদিন। এই অল্প দিনের সম্পর্কে মনে করি এরাই আমার আপন, কিন্তু এখন মারা যাব, এই যে সম্পর্ক শেষ, সারা জীবনে আর সম্পর্কের জোড়া লাগবে না। যেই মা এত আপন, ওই মায়ের আচরণ কিয়ামতের ময়দানে কি হবে? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে দেখলে পালাবে, সন্তান মা বাবাকে দেখলে পালাবে, ভাই ভাইকে ভাই, বোনকে বোন, ভাইকে স্বামী, স্ত্রীকে স্ত্রী, স্বামীকে দেখলেই পালাবে। ঘটনাক্রমে মা আর সন্তানের যদি দেখা হয়ে যায়, সন্তান অনুনয় বিনয় করে বলবে, মা গো, একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি, ও মা আমাকে একটা নেক দাও। সন্তানের মা জবাব দিয়া বলবে, তোকে চিনি না, নেক দেওয়া যাবে না। সন্তান অনুনয় বিনয় করে পরিচয় দিয়া বলবে, মা দুনিয়ায় না খেয়ে আমাকে খাওয়াইছো, ও মা দূরে গেলে ঘুমাও নাই, বিদেশে গিয়েছি, 2-4-10টা ঈদ আমি বাড়িতে আসি নাই, মাগো বাড়িতে সবাই ঈদের আনন্দ করছে, তুমি ঈদের আনন্দ করো নাই আমার অনুপস্থিতির কারণে। আমার বাড়িতে কত মেহমান, ভালো ভালো খাবার পাকাইয়া, মজাদার পিঠা বানাইয়া সবাইকে ভাগ করে দিছো, কিন্তু তুমি মুখে দাও নাই আমি নাই বলে। ও মা, আমার উপরে বাবা রাগ করে বলেছে খানা বন্ধ, তুমি গোপনে আমাকে খানা খাওয়াইছো। ও মা, কত রাত তুমি আমার জন্য দোয়া করতে করতে, নামাজ আদায় করতে করতে, তেলাওয়াত করতে করতে নির্ঘুম রাত্র কাটায় দিছো মা। আমি তোমার সেই সন্তান, আমাকে একটা নেক দাও। মা এতক্ষণের লেকচার শুনে জবাব দেবেন এক কথায়, যাই বলো তোমাকে চিনি না। সন্তান আরো চেনাবার জন্য পরিশ্রম করবেন, মাগো আমি অমুকের সন্তান, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুর রহমান। ও মা, আমার বাবাকে তুমি এত ভালোবাসতা, মাগো আমার নানা বাড়ি ছেড়েছো, অর্থাৎ তোমার বাবা বাড়ি ছেড়ে আমার বাবার সঙ্গী হয়ে গেছো। আমার নানা বাড়ির ধনী ছিল,
আমার বাবা ছিল গরিব, তবুও তোমার বাবার সম্পদ ছেড়ে আমার বাবার ঘরে তুমি কষ্টে দিন কাটাইতে রাজি হয়ে গেছো। ও মা, তোমার ভাই আর আমার বাবার সঙ্গে যদি তর্ক হইতো, তুমি তোমার ভাইয়ের পক্ষ না নিয়া আমার বাবার পক্ষ নিতা। ও মা, আমার বাবা বাসায় ফেরার আগ পর্যন্ত রাত 1টা বাজুক 2টা বাজুক তুমি খানা নিয়ে অপেক্ষা করতা, বাবা না এলে খাবার খাইতা না। আমি সেই আব্দুল্লাহ, আব্দুর রহমানের সন্তান। এবার মা জবাব দিয়া বলবেন, কিসের সন্তান, কিসের স্বামী? আমার তো বিয়াই হয় নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে হঠাৎ তাকায় দেখবেন তার বাবা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, একেবারে কঠিন অবস্থা। আফসোস নিয়া বাবাকে বলবেন, আপনাকে দুনিয়ায় বলেছিলাম মূর্তি পূজা কইরেন না, শিরিক কইরেন না, এত অনুরোধ করেছি, তাওহীদের উপর ঈমান আনতে বলেছিলাম, রিসালাতের উপরে ঈমান আনতে বলেছিলাম। পয়গম্বরের বাবা ডেকে বলবে, আজকে আর তোমার কথার অবাধ্য হব না, তুমি যা বলবা তাই মানব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ আপনি আমাকে, এ ভাই কি নিয়ে ঢুকছেন? বেচা কিনা চলবে না, খালি আশেপাশে যেন কেউ না কেনে। এই বয়ানের মধ্যে বিভিন্ন জায়গায় দেখবেন বাদাম লইয়া ঢোকে, চা লইয়া ঢোকে,